আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রোডাক্ট এসইও করতে পারতেছেন না অথবা ব্লগ এসইও করতে পারতেছেন না, তারা কিভাবে এসইও করবেন ওয়ার্ডপ্রেস সাইটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এসইও করবেন কিভাবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো। এখানে দেখতে পারতেছেন যে আমার সাইটে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু 90 প্লাস এসইও স্কোর দেখতে পারতেছেন গ্রিন হয়ে আছে। মানে এগুলো পারফেক্টলি এসইও করা, যাতে গুগল সার্চ করলে এটা চলে আসে। মানে গুগল থেকে অর্গানিক ভাবে যাতে ভিজিটর ভিজিট করতে পারে এবং অর্ডার আসে। পেইড অ্যাডভার্টাইজিং করতে হইতেছে না। আমার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো অর্গানিক ভাবে সেল হয়। তো এখান থেকে যদি আমি সেলের ইয়াটা দেখাই আপনাদের। আচ্ছা, এখানে সেল ড্যাশবোর্ড থেকে আমি দেখাই। এই যে এখানে এই মাসেরটা আছে, এখান থেকে এটা হচ্ছে এই যে এখানে সব কিন্তু অর্গানিক ভাবে আসছে। যে এখান থেকে দেখতে পারতেছেন যে ডিরেক্ট আসছে, তারপর টেলিগ্রাম থেকে আসছে, তারপরে গুগল থেকে আসছে, তারপরে চ্যাট জিপিটি থেকে আসছে, ফেসবুক থেকে আসছে, মানে সব হচ্ছে যে অর্গানিক ভাবে। তো এই যে এই অর্ডারগুলো আসলো অর্গানিক ভাবে, কিসের জন্য আসছে? এসিও করা আছে বিদায়। তো এটাই এসিও করে দেখাবো আজকে। তার জন্য আপনাদের যেটা লাগবে, র্যাঙ্ক ম্যাথ যেটা আছে আমাদের, র্যাঙ্ক ম্যাথ প্লাগিংটি আছে। এই র্যাঙ্ক ম্যাথ প্লাগিংটি কিন্তু আপনার ফ্রি ভার্সন দিয়ে এটা হবে না, বেশি ট্যাগ ইউজ করতে পারবেন না। এই র্যাঙ্ক ম্যাথ সার্চ করলাম, এই র্যাঙ্ক ম্যাথ যেটা ফ্রি আছে এটা দিয়ে বেশি ইউজ করতে পারবেন না। তো ফার্স্ট টাইম এটা অ্যাক্টিভ করে নেবেন, ফ্রি যেটা আছে এটা অ্যাক্টিভ করবেন ইনস্টল করে। দেন হচ্ছে প্রোটাও আপনাকে ইনস্টল করতে হবে। প্রোটা ইনস্টল করার জন্য যেটা করতে হবে, আমাদের থিম দোকান .com আছে, এখানে যাওয়ার পর এখান থেকে রিসেন্ট যে ব্লগটি আছে ব্লগ থেকে যে ডাউনলোড করতে পারবেন, অথবা এই মেনু থেকে ব্লগসে যাবেন, ব্লগসে যাওয়ার পর এটা কিন্তু দেখতে পারবেন, অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো এই প্লাগিং এর। দেন এখান থেকে এটি স্ক্রল করলে দেখতে পারবেন যে এই যে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করলে 10 সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলবে। তারপর ডাউনলোড নাও। যদি ডেস্কটপ হয়তো প্রবলেম করবে, মোবাইলে চলে আসবে। ডেস্কটপ একটু প্রবলেম করে, বাট মোবাইলে এটা পারফেক্টলি চলে আসে। তো মোবাইল দিয়ে ট্রাই করবেন এই প্লাগইনটি ডাউনলোড করার জন্য। তো প্লাগইনটি ডাউনলোড করা শেষ হইলে তারপরে এখানে আপনারা যাবেন হচ্ছে এই প্লাগইন থেকে অ্যাড প্লাগইনসে, তারপর আপলোডে, তারপর চুজ ফাইল, তারপরে এই যে আমাদের যে প্লাগইনটি আছে এটা আমরা ইনস্টল নাও ক্লিক করব। দেন অ্যাক্টিভ, শেষ, আমাদের কাজ শেষ। তো এখন আমাদের এখানে সেটিং কিছু করার দরকার নেই। আমরা যারা নতুন একদম তারা তো সেটিং টুকটাক বুঝবেনই যে কিভাবে করতে হয়। অন্যান্য ভিডিও দেখে সেটা করতে পারেন, বাট আমি পারফেক্টলি এসিওটা দেখাই যাচ্ছে এখানে। আমার এখানে প্রত্যেকটা সাইটে র্যাঙ্ক ম্যাথ আগে থেকে ইনস্টল করা, যার কারণে দেখাইতে পারলাম না যে এটা সেট আপ কীভাবে। এটা ইজি একদম। আপনি যদি মোবাইল সম্পর্কে ধারণা থাকে তাহলে এটা সেট আপ করতে পারবেন, একদম ইজি। তো সেট আপ করার শেষে যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো চলে যাবো আমরা অল প্রোডাক্টসে। দেন এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবো। এখানে যেগুলো আছে এগুলো বাদ দিলাম, এগুলো আমি করবো না। আমি একদম নিউ থেকে শুরু করে দেখাবো যে এটা কিভাবে করতে হয়। তো আমি দারাজের হেল্প নিব। দারাজ থেকে একটা প্রোডাক্ট পেয়েছি, এই প্রোডাক্টের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমি কপি করলাম এবং প্রোডাক্টের ইমেজটা এখান থেকে কপি করলাম। কপি করা ছিল আমার, তো যাই হোক প্রোডাক্ট ডিসক্রিপশন যেটা আছে আমি এটাও কপি করলাম এখান থেকে। দেন হচ্ছে যে আমার এই জায়গায় নিয়ে দিয়ে দিলাম। তো তারপরে এখানে যেটা করতে হবে, প্রোডাক্ট ইমেজ আছে, এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপলোড ফাইলসে গিয়ে এই সিলেক্ট ফাইলসে গিয়ে আপনার প্রোডাক্টটা ইমেজটা আপলোড করবেন। তারপর হচ্ছে যে সিলেক্ট করবেন, করার পর এখানে ফোকাস কিওটা দিয়ে দিবেন। মানে আপনার যে ফোকাস কিওটা এখানে দেখতে পাচ্ছেন এলটি টেক্সট আছে, এখানে ফোকাস কিওটা দেখে দিয়ে দিবেন। এখানে ফোকাস কিওড কি? এই যে এটা ফোকাস কিওড, ফ্রেশ এলোভেরা এলোভেরা ফেস ওয়াশ 120 মিলি, এটা হচ্ছে ফোকাস কিওড। তো এই ফোকাস কিওডটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলে এটা আপনার পারফেক্টলি ভালো হবে। তো এখন দেখা এইটা প্রাইস কত। এটা রেগুলার প্রাইস ধরেন 499 টাকা, আমি সেল করতেছি 199 টাকা। আসলে এটা আমি প্রাইসটা জানি না। এখানে সিম্পল প্রোডাক্ট থাকবে, যেহেতু এটার কোনো পরিমাপ বা এটার কোনো ভ্যারিয়েবল প্রোডাক্ট নেই, তো এটা সিঙ্গেলই রাখবেন। রাখার পর হচ্ছে যে এখানে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, মানে একদম শর্ট থাকে না কিছু ডিসক্রিপশন, তো এখানে কোনো শর্ট ডিসক্রিপশন নেই। আমি চাইলে এই শর্ট ডিসক্রিপশন উপরে থেকে কপি করে দিয়ে দেবো, যাতে প্রোডাক্টের জাস্ট এতটুকু দেয়, এই এতটুকু দিয়ে দিই। হ্যাঁ, শর্ট ডেসক্রিপশন হিসেবে ধরেন সাপোজ এটা ইউজ করলাম। এখন কথা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এসইও স্কোর 24 দেওয়া আছে। এই 24 এর জায়গায় আমরা যেটা করব, সেটা ফ্রেশ অ্যালোভেরা যেটা আছে, এই যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছে। এখন দেখতে পাচ্ছেন 75 হয়ে গেছে, মানে 75% হয়ে গেছে। এখন আমাদের যেটা এখানে বলতেছে যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউর এসইও মেটা ডিসক্রিপশন, মানে আপনার যে এখানে ডিসক্রিপশনটা আছে, যে ডিসক্রিপশনে কিন্তু ফোকাস কিওয়ার্ডটা পাই নাই। তো আমি এটা পাওয়াই দিলাম। তারপর হচ্ছে যে এখান থেকে আমি এই আরেকটা বড় করে বড় ডিসক্রিপশনটা এখানে, এটা বেশি বড় হয়ে যায়, এখানে শর্ট ডিসক্রিপশন দেওয়া দিই। শর্ট যেটা আছে, যেটা কপি করছিলাম, আচ্ছা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এখানে একটু বড় ডিসক্রিপশন দেওয়ার ট্রাই করবেন, যে এই জায়গাটাই, এই যে এখানে আরেকটা জিনিস আমি এখান থেকে দিয়ে দিই, যে একটু দিয়ে দিই।
যাতে এটা কেউ দেখতে পারে, যখন গুগলে র্যাঙ্ক করবে তখন হচ্ছে যে এটা যে কেউ চাইলে এই যে এখান থেকে দেখতে পারে। দেখেন এখানে কিরকম আছে, এই যে এটা ওভারভিউটা কিন্তু এখানে দেখাইতেছে 77% হয়ে গেছে, মানে আমাদের 77% হয়ে গেছে। এখন বলতেছে যে ফোকাস কিওয়ার্ড ডাজেন্ট অ্যাপিয়ার দ্য বিগিনিং অফ কন্টেন্ট, মানে আপনার যে এই যে প্রোডাক্ট ডিসক্রিপশনটা যেটা শুরু হয়েছে এখানে ফোকাস কিওয়ার্ডটা খুঁজে পায় নাই তারা। এখানে কি করতে হবে, এই যে ফোকাস কিওয়ার্ড যেটা আছে, এই যে ফোকাস কিওয়ার্ড এ পর্যন্ত আমার ফোকাস কিওয়ার্ড যেটা লেগে গুগলে সার্চ করে মানুষে, তো এইটা আমাদের কি করতে হবে, এখানে উপর একটা ইয়া নিয়ে প্যারাগ্রাফ নিয়ে তারপর হচ্ছে হেডিং এ 2 তে দিতে হবে, হেডিং 2 করে দিবেন। তাহলে দেখেন 86% হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে কিন্তু 86%। তারপরে এখানে আর কিছু করার দরকার আছে না। তারপর আমরা একটা কাজ করি, এডিট স্নিপিটে গিয়ে তারপর টাইটেলের এই টাইটেলটার মাঝখানটায় আমরা কি করবো 2026 করে দেব। তাহলে কি হবে, এটা মানে আপনার খুবই ইউনিক থাকবে এবং হচ্ছে যে 26 যারা করবে ভিজিট করবে তারা এখান থেকে চাইলে দেখতে পারবে আর কি 26 সালের প্রোডাক্টটা। তো এটা এভাবে করে নেবেন। তারপর হচ্ছে যে আমাদের ট্যাগ তো এখানে জাস্ট একটা ইউজ করছি, তো আমরা চাইছি যে আরো ট্যাগ ইউজ করার জন্য। তো তার জন্য যেটা করতে হবে, আমাদের একটি ট্যাগ এখানে আছে, তার জন্য আমাদের একটি ট্যাগ এক্সটেনশন আছে র্যাপিড ট্যাগস, এই র্যাপিড ট্যাগস ডট আইও। হ্যাঁ, এটা এই যে এখান থেকে আপনি সার্চ করে ট্যাগ নিতে পারবেন জেনারেটে ক্লিক করলে, অথবা এখান থেকে যদি না আসে, এই যে এখানে আমার আসছে, যদি আপনার ক্ষেত্রে না আসে তাহলে স্টার্ট ফ্রিতে ক্লিক করবেন। স্টার্ট ফ্রিতে ক্লিক করে দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ট্যাগ জেনারেটরে যাবেন, ট্যাগ জেনারেটর যাওয়ার পর এখান থেকে জেনারেট কিওয়ার্ডে ক্লিক করবেন। তাহলে দেখবেন নিচে দিয়ে দিবে, এই দেখেন নিচে দিয়ে দিচ্ছে। তারপরে কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করে একটু ওয়েট করবেন 2 সেকেন্ড, ওয়েট করার পর এই ট্যাগগুলো এনে এখানে পেস্ট করে দিবেন। এই দেখেন 90% হয়ে গেছে। তো এখন এই যে এখান থেকে যে কোনো জিনিস কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু আপনারটা পাইতে পারে। হ্যাঁ, আপনার গুগলে থাকতে পারে, শিওর না যে আপনি একদম থাকবে, কারণ আপনার আগে অনেকেই সেখানে র্যাঙ্ক করে বসে আছে। এখন আপনাকে র্যাঙ্ক করার জন্য তাদেরকে বিট করতে হবে। তার জন্য প্রপারলি যে ট্যাগগুলো আপনি আরেকটু অ্যানালাইজ করে দেখবেন যে এই ট্যাগ এখানে কোনো অকাজের ট্যাগ আছে কিনা, যে এটা কোনো প্রয়োজন নাই সেটা কেটে দিবেন। আপনার মন মতো ট্যাগ যেটা মানুষ সার্চ করে সেটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আর আমি তো জানি না এই মেয়েদের প্রোডাক্টে আসলে কি রেখে সার্চ করে, তো আপনার এটা একটু অ্যানালাইজ করবেন আপনি যে আসলে এটা কি নিয়ে সার্চ করে, তখন এই প্রোডাক্টের কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন। তাহলে প্রপারলি এটা কিন্তু 19 হয়ে যাবে, 19 হয়ে গেছে অলরেডি। তারপরে এখানে আর দুইটা জিনিস বলতেছে যে কন্টেন্ট এমইএস অ্যান্ড আর ভিডিওস, এখানে কোনো লিঙ্ক অ্যাড করা হয় নাই। এখানে চাইলে দুই একটা লিঙ্ক করে দিতে পারেন, যেমন কোনো একটা লেখার উপর ক্লিক করে স্ক্রিনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে লিঙ্কে ক্লিক করলাম, তারপরে আপনি একটা বাহিরের লিঙ্ক, মানে দারাজের লিঙ্ক দিয়েন না, অন্য কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক, মানে যেটা এই যে আপনার প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত লিখছে, এটার উপকার কি সেটা গুগলে সার্চ করে সেটার যে পোস্টের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে এনে এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দিবেন, তাহলে এটার সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। এটা ক্লিক করলে লিঙ্কে নিয়ে যাবে, মানে একটা হইলো। তারপর হচ্ছে আরেকটা করবেন, এটা হচ্ছে কি এক্সটার্নাল, মানে আউট লিঙ্ক, এটা এক্সটার্নাল। এখন ইন্টারনাল করতে হবে, আপনার যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক করতে হবে এখানে আপনার প্রোডাক্টের। তো আপনার প্রোডাক্ট, তো এখান থেকে ভিজিট করি, নিউ ট্যাব নিলাম, তারপর এখান থেকে অন্য কোনো একটা প্রোডাক্টের নিউ ট্যাব নিয়ে দেন এই প্রোডাক্টের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা এখানে লিঙ্ক করে দিই, তাহলে সবচেয়ে বেটার হবে। এই যে এখান থেকে আমি এটাই ক্লিক করলাম, এক্সপোশিওর, এটা ক্লিক করে দেন এখানে আমি লিঙ্ক আপ করে দিলাম। এখন 19 এ আছে, বাট এটা 19ই থাকুক, নো প্রবলেম। আমাদের কথা হচ্ছে গ্রিন হইলে হবে। এখানে দেখেন 19 হয়ে গেছে, তো গ্রিন হইলে হয়েছে, এখানে সবকিছু ঠিক আছে। জাস্ট দুই একটা বিষয় এখানে বলতেছে যে এখানে টাইটেলে তারা কি কোন একটা, দেখি ধরুন হয় কিনা, না এটা কোনো দেওয়ার প্রয়োজন নাই। এখানে দুই একটা সমস্যা থাকেই, এটা থাই সমস্যা থাকে এবং হচ্ছে এটা। তারপর যদি আপনি চান এইখানে প্রোডাক্টে অন্য কোনো ইমেজ দেখাইতে, তাইলে সেটা কিন্তু এখান থেকে এই যে অ্যাড মিডিয়া থেকে এখান থেকে কিন্তু পারতেছেন। এই যে অ্যাড মিডিয়া থেকে এখানে চাইলে ইমেজ দেখাইতে পারতেছেন, এই যে ইমেজ, ঠিক আছে, এখান থেকে কিন্তু ক্রপ করতে পারতেছেন, ইমেজটা দেখাইতে পারতেছেন। এই যে দেখেন 91% হয়ে গেছে, এখন বাড়ছে কিন্তু। তো এখন বলতেছে যে আরেকটা চাইলে আপনি ভিডিও অ্যাড করতে পারেন, অন্য কোনো ইউটিউবের ভিডিও থাকলে সেই ভিডিও এখানে এনে এখানে দিয়ে দিবেন। যেমন এই লিঙ্কে ক্লিক করলাম, করার পর আমার একটা ইউটিউবের ভিডিও নেই, ইউআরএলটা কপি করলাম, দেন এখানে ভিডিওটা দিয়ে দিলাম, এখানে ভিডিওটা কিন্তু শো হয়ে যাবে। ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন যাতে ভিডিওটা সে দেখতে পারে, অথবা আপনার ভিডিও যদি ইমেজ একদম কম হয়, এই ভিডিওতে ক্লিক করে এখান থেকে ইউটিউব আছে না, ইউটিউবে যাবেন, যাওয়ার পর এখান থেকে ইউটিউবে যে লিঙ্কটা আছে এটা দিয়ে দিবেন, দেন সেভে ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু একটা ভিডিও অ্যাড করতে পারতেছেন আপনি, আর এখান থেকে ভিডিও লিঙ্ক দিতে পারতেছেন। এই দেখেন এখন 93 হয়ে গেছে, এতক্ষণ কিন্তু 91 ছিল, 91 ছিল, এখন
93 হয়ে গেছে। এই যে এখান থেকে অ্যালোভেরা লেখা সার্চ করলে কিন্তু চলে আসবে এবং এটা লেখা সার্চ করলে কিন্তু চলে আসতে পারে। তারপরে এখান থেকে আপনার যে প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে, প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর প্রোডাক্টের ব্র্যান্ড কি সেটা সিলেক্ট করবেন। প্রোডাক্ট কি লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটে মানে এটা প্রোডাক্ট ট্যাগ, এটা কিন্তু আপনার ওয়েবসাইটে কাজ করবে, বাইরে কাজ করবেন। বাইরে কিছু লিখলে এখানে কিন্তু এটা লিখলে আসবে না। তো এটা আপনার প্রোডাক্টের ভিতরে আপনার যে ওয়েবসাইটটা আছে এখানে সার্চ সেকশন আছে, যে এখানে কি লিখে সার্চ করলে এই প্রোডাক্টটা দেখাবে। এই প্রোডাক্টের এখানে এই যে অ্যালোভেরা লেখা সার্চ করলে এটা দেখাবে, তো সেটা এখানে দিয়ে দিবেন। এই প্রোডাক্টটাকে দিয়ে দেন হচ্ছে ইন্টারে ক্লিক করবেন, তাহলে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তারপরে দেখেন 93 আছে, তারপরে এটা কি করবেন, পাবলিশ করে দেবেন। দেন আপনার প্রোডাক্টটা কিন্তু একদম কমপ্লিটলি এসিও হয়ে গেছে। কিভাবে হয়েছে, এখানে আমরা কি করছি, মাঝে মধ্যে আমরা দেখবো কি এখানে বলতেছে যে এই ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য ইউআরএল, এই জায়গাটাই হয়তো বা দেখাইতে পারে যে আপনার যে ইউআরএলটা আছে সেটা শর্ট করেন, মানে বড় হয়ে গেছে বেশি, তখন কি করবেন, এইডিটে ক্লিক করে ইউআরএল লাস্টে যে 2-4টা অক্ষর আছে না, এগুলো কেটে দিবেন। লাস্টে কিছু কেটে দিবেন, কিছু রাখবেন। হ্যাঁ, তাহলে কি হবে, এটা আপনার এসইও স্কোরটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা ট্রাই করবেন যে এখানে কোনো ইয়ারোর আসলে তখন এইটা করবেন। ঠিক আছে, এখন তো প্রপারলি এটা ঠিক হয়ে গেছে। তারপরে পাবলিশে ক্লিক করলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এই যে এখন যদি আমি অল প্রোডাক্টে যাই, এই দেখেন যাওয়ার পর এটা কিন্তু 93 হয়ে গেছে। এখন কি করবেন, এই যে ভিউতে গিয়ে এটার যে ইউআরএলটা আছে ইউআরএলটা কপি করবেন। কপি করা শেষে এটাকে গুগলে ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্স করার জন্য যে গুগল আছে, আপনার গুগলের সার্চ কনসোল আছে, সার্চ কনসোলে যাবেন। যাওয়ার পর ইউআরএল এক্সপেকটেশন আছে, এখানে গিয়ে ইউআরএলটা সার্চ করবেন, দেন ইন্টারে ক্লিক করবেন। এর উপর ইউআরএলটা দিবেন, ইন্টারে ক্লিক করবেন। দেখেন দেখা যাচ্ছে নট ফাউন্ড। এই যেখানে ফাউন্ড মানে এটা গুগলে থাকলে টিক চিহ্ন থাকতো, তো টিক চিহ্ন নেই, তো আমরা কি করবো, রিকোয়েস্ট ইন্ডেক্সিং ক্লিক করব। এটা সাবমিট হচ্ছে, এই দেখেন সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, সাবমিট হয়ে গেলে এটা গুগলে চলে যাবে, 24 ঘন্টার ভিতরে গুগলে চলে যাবে। তো এইভাবে করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করার পরে সেটা এখান থেকে লিঙ্কটা নিয়ে দেন এখানে আপনি গুগলের সার্চ কনসোলে গিয়ে আপনি ওই যে ইউআরএল এক্সপেকটেশনে গিয়ে এখানে সার্চ করে দেন, ইন্টারপ্রেস করে এটা সাবমিট করে দেবেন, আমি যেভাবে দেখাইছি আর কি। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি আসলে কীভাবে এসইও করবেন। এই যে প্রোডাক্টগুলো সেম একইভাবে ব্লগ পোস্টও কিন্তু আপনি এভাবে এসইও করতে পারবেন। তারপর যদি কোনো রকম হেল্প লাগে বা আপনার যদি একটা ই কমার্স ওয়েবসাইট থেকে থাকে, তাহলে সেটা কিভাবে এসইও করবেন বা এসইওর সার্ভিস প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।